সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মূলত জানবো জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন ডাকঘর সঞ্চয় বিভাগ মেয়াদি হিসাব সম্পর্কে। অর্থাৎ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অনেকগুলো সঞ্চয় স্কিম আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব। তো এটি মূলত 5টি কারণে খুবই জনপ্রিয়। 1 নম্বর বলা হচ্ছে শতভাগ নিরাপদ বিনিয়োগ, কারণ এটি সরকারি মালিকানাধীন প্রকল্প, কোনো ঝুঁকি নেই। উচ্চ মুনাফার হার দেয়া হয়, 11.28% পর্যন্ত মুনাফা দেয়া হয়। সহজ এবং নমনীয়, অর্থাৎ 1 বছর, 2 বছর এবং 3 বছর মেয়াদি এটি রাখা যায়। স্বয়ংক্রিয় নবায়ন পদ্ধতি রয়েছে এই সুবিধায়। 5 নম্বরে বলা হচ্ছে নমিনি এবং ঋণ সুবিধা পাওয়া যায় মূলত এই স্কিম থেকে। এবং আজকের এই তথ্যগুলো মূলত আমরা জানবো জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে, একদম অথেন্টিক সোর্স থেকে। তাহলে শুরু করা যাক। ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব মূলত 7.5 লক্ষ টাকা পর্যন্ত রাখা যায়, অর্থাৎ 1 লক্ষ টাকা থেকে 7.5 লক্ষ টাকা একটা রেঞ্জ আছে, আরেকটি রেঞ্জ হচ্ছে 7.5 লাখ টাকার উপরে। আমরা আজকে মূলত জানবো 1 লক্ষ টাকায় মোট মুনাফা 1 বছর, 2 বছর এবং 3য় বছরে মোট কত টাকা পাওয়া যায়, এবং 8 লক্ষ টাকায় মোট মুনাফা বছর শেষে কত পাওয়া যায়। প্রথমে আমরা দেখে নিচ্ছি 1 লক্ষ টাকায় মোট মুনাফা। প্রথম বছরে মুনাফার হার হচ্ছে 10.65, এবং 1 লক্ষ টাকা যদি আপনি রাখেন তাহলে 1 বছর পর আপনি পাবেন 10,650 টাকা, এবং দ্বিতীয় বছরে আপনি 1 লক্ষ টাকায় পাবেন মুনাফার হার হচ্ছে 11.22, এবং 1 লক্ষ টাকায় মোট মুনাফা পাবেন 22,440 টাকা। এটি 2 বছর পর পাবেন, এবং 3 বছর পর আপনি যদি তোলেন তাহলে আপনার মুনাফার হার হবে 11.82%। সেক্ষেত্রে 3 বছর পর আপনি 1 লক্ষ টাকাতে মোট মুনাফা পাবেন 35,460 টাকা। এরপর আমরা যাচ্ছি 7.5 লক্ষ টাকার উপরে, অর্থাৎ 8 লক্ষ টাকা যদি আপনি ব্যাংকে রাখেন বা ডাকঘর সঞ্চয় ব্যাংকে রাখেন, সেক্ষেত্রে প্রথম বছরে অর্থাৎ 1 বছর পর আপনি যদি এই টাকাটা ভাঙতে চান তাহলে আপনি মোট মুনাফা পাবেন 84,800 টাকা। দ্বিতীয় বছর পর যদি আপনি 8 লক্ষ টাকায় মোট মুনাফা পেতে চান তাহলে আপনার মোট মুনাফা আসবে 1,78,560 টাকা, এবং তৃতীয় বছর অর্থাৎ 8 লক্ষ টাকা আপনি যদি 3 বছরের জন্য রাখতে চান সেক্ষেত্রে আপনি মোট মুনাফা পাবেন 2,82,480 টাকা। এক্ষেত্রে আয়কর আইন 2023 এর 105 ধারা অনুযায়ী মুনাফার হার উৎস কর কর্তন করা হয়ে থাকে। এটি মূলত বাংলাদেশি সকল শ্রেণী এবং পেশার বাংলাদেশি নাগরিক এটি রাখতে পারেন। একক হিসাবে 10 লক্ষ টাকা এবং যুগ্ম হিসাবে অর্থাৎ 2 জন মিলে যদি আপনি টাকা রাখতে চান সেক্ষেত্রে 20 লক্ষ টাকা পর্যন্ত আপনি এই ডাকঘর সঞ্চয় ব্যাংকে টাকা জমা রাখতে পারেন। ডাকঘর সঞ্চয় ব্যাংকে যদি অন্যান্য সুবিধার ক্ষেত্রে আমরা বলি, সেক্ষেত্রে আমরা বলতে পাচ্ছি সকল শ্রেণী এবং পেশার নাগরিক মূলত এই হিসাব খুলতে পারেন। নমিনি নিয়োগ করা যায়, বর্তমান এবং পরিবর্তন এবং বাতিলও করা যায়, ঊর্ধ্বসীমা পর্যন্ত স্বয়ংক্রিয় পূর্ণ বিনিয়োগ সুবিধা পাওয়া যায়, এবং তারপর বলা হচ্ছে সকল শ্রেণী ক্রেতার মৃত্যুর পর নমিনি এই হিসাব নগদায়ন করতে পারেন, অর্থাৎ টাকাটা তুলতে পারেন, অথবা মেয়াদ পূর্ণ হওয়ার পর্যন্ত আপনি টাকাটা রাখতে পারেন। এখন একটি প্রশ্ন, ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব কি মাসে মাসে সুদ দেয়? না, ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব প্রতি মাসে সুদ দেয় না বা মুনাফা দেয় না। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নিয়ম অনুযায়ী আপনি যদি মেয়াদ শেষ হবার আগে মুনাফা পেতে চান তাহলে প্রতি 6 মাস পর পর মুনাফা উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে মুনাফা তোলার নিয়ম হচ্ছে 6 মাস অন্তর মুনাফা। আমানতকারী চাইলে প্রতি 6 মাস পর পর এই মুনাফা তুলতে পারেন। 3 বছর পূর্ণ হওয়ার পর পুরো মুনাফা তোলা যায়। বর্তমান 3 বছর মেয়াদে সর্বোচ্চ মুনাফার হার হচ্ছে 11.28%। আপনি যদি প্রতি মাসে মুনাফা তুলতে চান তাহলে মেয়াদি হিসাবের পরিবর্তে ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব নামে একটি সঞ্চয় স্কিম আছে। এই হিসাবটি আপনি 1 মাসের জন্য মুনাফা রাখতে পারেন। আমরা যদি স্ক্রিনে দেখি ডাকঘর সঞ্চয় অধিদপ্তরে আপনি যদি সঞ্চয় স্কিমগুলো দেখেন সেখানে আপনি দেখতে পাবেন ডাকঘর সঞ্চয় বিভাগের আওতায় 3টি মূলত স্কিম আছে। একটা হচ্ছে সাধারণ হিসাব, মেয়াদি হিসাব, ডাক বিভাগ বীমা এবং অ্যানুইটি। তো এক্ষেত্রে আপনি সাধারণ হিসাবটা যদি রাখেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে এই মুনাফা তুলতে পারবেন। একটু মুনাফার হার হয়তো একটু কম হবে। ডাকঘর সঞ্চয় ব্যাংক থেকে যদি আপনি স্কিমটি খুলতে চান তাহলে আবেদনকারী 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে দিতে হবে জমা। এরপর এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। এনআইডি যদি না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন জমা দিতে হবে। তারপর নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। নমিনির এনআইডি কার্ড দিতে হবে। যদি নাবালক হয়ে থাকে তাহলে অবশ্যই
জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে। বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে বা নির্দিষ্ট নিয়মে কর রিয়াতের জন্য কর শনাক্তকরণ নম্বর বা ই-টিন সার্টিফিকেটের কপি জমা দিতে হয়। হিসাব খোলার সহজ নিয়মাবলী সম্পর্কে আমরা যদি একটু জেনে নেই, আমরা দেখে নিচ্ছি। আপনার নিকটস্থ প্রধান ডাকঘর বা সাব পোস্ট অফিসে গিয়ে নির্দিষ্ট আবেদন ফর্ম সংগ্রহ করুন। সাধারণ হিসাবের জন্য সাধারণ হিসাব খোলার ফর্ম এবং মেয়াদি হিসাবের জন্য মেয়াদি হিসাব খোলার ফর্ম পূরণ করতে হয়। ফর্মে আপনার নাম, ঠিকানা, পেশা, আয়ের উৎস, নমিনি তথ্য সঠিকভাবে লিখতে হবে। ফর্মে নির্দিষ্ট স্থানে এবং নমুনা স্বাক্ষর কার্ডে আপনার স্বাক্ষর দিতে হবে। তারপর বলা হচ্ছে প্রাথমিক আমানতের জমা দিতে হবে। সাধারণত সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত নগদ জমা দেওয়া যায় এবং এর বেশি পরিমাণ যদি হয়ে থাকে তাহলে ব্যাংক হিসাবে চেক ব্যবহার করতে হয়। এবং সর্বশেষ আমরা বলতে পারছি সমস্ত কাগজপত্র এবং টাকা দেওয়ার পর ডাকঘর কর্তৃপক্ষ আপনাকে একটি পাস বই প্রদান করবে। এই পাস বইটি আপনার হিসাবের মূল দলিল হিসাবে সংরক্ষণ করতে হবে। তো লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব মূলত খুবই সহজ একটি পদ্ধতি এবং এখানে সবচেয়ে বেশি সংখ্যক মুনাফা দেওয়া হয়ে থাকে। আর আপনি এটি খুব সহজেই ডাকঘর বিভাগ থেকে এই মেয়াদি হিসাবটি খুলতে পারেন। এটি আপনার জন্য একটা দারুণ সুযোগ, আপনি যদি এটি 1 বছর, 2 বছর কিংবা 3 বছর পর পর মুনাফা পেতে চান। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।